আলিপুরে পথ অবরোধ, বাম কংগ্রেসের মিছিল করে মনোনয়ন দিতে যাওয়ার পথে বিক্ষোভ। প্রতিবাদে পথ অবরোধ বাম কংগ্রেসের। মিছিলের সময় রাস্তার মাইকে খেলা হবে গান, আর তারপরেই প্রতিবাদে পথ অবরোধ বাম কংগ্রেসের। আজ হাজরা মোড় থেকে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান বাম প্রার্থীরা। আর আলিপুরে পথ অবরোধ বাম কংগ্রেসের, মিছিল করে মনোনয়নে যাওয়ার পথে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কি অবস্থা? রৌনক, তোমার কথা একেবারেই স্পষ্ট নয়। তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো তাহলে শুনতে সুবিধা হবে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আলিপুরে পথ অবরোধ বাম কংগ্রেসের, মিছিল করে মনোনয়নে যাওয়ার পথে বিক্ষোভ। মিছিলের সময় রাস্তার মাইকে খেলা হবে গান, আর তারই প্রতিবাদে পথ অবরোধ বাম কংগ্রেসের। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, একেবারেই বাম এবং কংগ্রেসের যে মনোনয়ন পত্র পেশ করার মিছিল ছিল, সেই মিছিল যখন আলিপুর মিউজিয়াম ক্রস করে ঠিক তখনই অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মাইক লাগানো, সেখানে খেলা হবে গান বাজে এবং সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। এবং মোহাম্মদ সেলিম তাদের উচ্চ নেতৃত্ব দাবি করছেন যে আগে থেকে ঘোষণা করা ছিল তাদের এই মিছিল হবে, তাহলে এই পথে কেন এই রকম ঘটনা ঘটবে? পুলিশের এখানে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এবং এখনকার পরিস্থিতি পুলিশের সঙ্গে কিন্তু কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন বাম এবং কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন। তাদের দাবি পূর্ব ঘোষিত কর্মসূচি হলেও পুলিশ যথাযথ কেন ব্যবস্থা নেয়নি, কেন এরূপ পরিস্থিতি তৈরি হবে, এই দাবি নিয়ে তারা কিন্তু এই যে আলিপুর রোড যে মিউজিয়াম থেকে যে রাস্তাটি যাচ্ছে সেখানে রাস্তায় বসে পড়ে অবরোধ করছেন এবং যান চলাচল কার্যত এখন ব্যাহত এবং পুলিশের সঙ্গে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ধস্তাধস্তিতে জড়িয়েছেন বাম এবং কংগ্রেসের কর্মীরা। এছাড়াও যারা প্রার্থীরা ছিলেন তারা এখন মনোনয়ন পত্র পেশ করার জন্য জেলা দপ্তর সেখানে গেছেন, কিন্তু অপরদিকে কর্মী সমর্থকরা এই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা আটকে এবং পুলিশের সঙ্গে কিন্তু কার্যত বচসা তৈরি হয়। তারপরে কিন্তু পরিস্থিতি এমন জায়গায় যায় যে একেবারে কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তিতে পরিণত হবে। এখনো দেখার চেষ্টা করছি যে সেখান থেকে দাঁড়িয়ে অবরোধ করেছেন এবং যান চলাচল কার্যত ব্যাহত এই গোটা রাস্তা জুড়ে এবং রাস্তায় বসে পড়ে তারা অবরোধ করছে এবং তাদের উচ্চ নেতৃত্বের দাবি যে পূর্ব ঘোষিত কর্মসূচি হওয়া সত্ত্বেও কেন এরূপ পরিস্থিতি হলো, এরূপ পরিস্থিতির দায় পুরো পুলিশ প্রশাসনকে নিতে হবে, এই দাবি মন্তব্য করছেন মোহাম্মদ সেলিম। দুই পক্ষের মধ্যে কিন্তু ঝামেলা দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের যারা তারাও এখানে এসেছেন এবং অন্যদিকে সিপিএম অর্থাৎ বাম কংগ্রেস সমর্থনে যারা তারা একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছেছে। বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু পুলিশ মোকাবিলা করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে। একেবারে দেখতে পাচ্ছ একদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা এবং অন্যদিকে সিপিএম কংগ্রেস যারা রয়েছেন সেই কর্মীরা, দুজনের মধ্যে দুই পক্ষের মধ্যে কিন্তু বাধার উপর এবং সেখান থেকে একেবারে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সে তার সামাল দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এই যে মাইকে গান বাজানোকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তারা যদি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন এই আলিপুর যে রোড, সেই রোড কিন্তু কার্যত যান চলাচল বন্ধ এবং অন্যদিকে তারা কিন্তু হাতাহাতিতে জড়িয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অন্যদিকে সিপিআইএম এর কর্মীরা, তারা কিন্তু হাতাহাতিতে জড়িয়েছে। কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছিল সিপিআইএম কর্মীরা। তাদের যে দাবি, কেন পূর্ব ঘোষিত কর্মসূচি হওয়ার সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই দাবি নিয়ে তারা রাস্তা আটকে বিক্ষোভ করছেন এবং সেখানেই প্রতিবাদ দেখাতে আসেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একেবারে হাতাহাতিতে জড়িয়ে তৃণমূলকে জমায়েত করছে সেখানে, পুলিশ কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনিন্দিতা, রৌনক, তৃণমূলকে জমায়েত করছে সেখানে। একেবারে তৃণমূলের যারা কর্মীরা রয়েছে তারা কিছু সংখ্যক জনা 10 কর্মীরা এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন তৃণমূলের ফ্ল্যাগ রয়েছে তাদের মধ্যে, তারা এখানে এসে হাজির হয়েছেন। কিন্তু মূলত জমায়েত এখানে বাম এবং কংগ্রেসের, কারণ তাদের আজকে মনোনয়ন পত্র পেশ করবার দিন, সেই ক্ষেত্রে তাদের বর্ণটা শোভাযাত্রা ছিল, অর্থাৎ তাদেরই জমায়েত রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু এখানে জনা 10 কর্মীরা তারা এসেছেন হাতে পতাকা নিয়ে, সেইখান থেকে কিন্তু বাধার উপর জড়ায় এবং এইখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, রীতিমতো হাতাহাতিতে পৌঁছে যায় পরিস্থিতি এবং পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অর্থাৎ তৃণমূলের সঙ্গে যে বাম এবং কংগ্রেসের যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এখনই দেখা যাচ্ছে এখনো পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু কার্যত দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, দেখানোর চেষ্টা করছে। অনিন্দিতা, একেবারেই সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেসের যে ধস্তাধস্তির ছবি, রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানে। মিছিলের সময় রাস্তার মাইকে খেলা হবে গান, আর তারই প্রতিবাদে পথ অবরোধ করে বাম কংগ্রেস এবং সেখানে তৃণমূলও এসে জমায়েত করছে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুরে বামেদের মনোনয়ন ঘিরে উত্তেজনা, মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বিক্ষোভ। আলিপুর মিউজিয়াম পেরোলেই মাইকে খেলা হবে, গান বাজে, আর এরই প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ বাম কংগ্রেসের। সেখানে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছয় তৃণমূলের কর্মী সমর্থকরা। রীতিমতো সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, বাম কংগ্রেস কি চাইছে তারা? দেখো, তারা একেবারে বলছিল যে তাদের আজকে শান্তিপূর্ণ শোভাযাত্রা ছিল, যার মাধ্যমে তারা প্রার্থীরা মনোনয়ন পেশ করতো। সেই শান্তিপূর্ণ মিছিল কেন এই উত্তপ্ত হয়ে উঠলো? পুলিশের কাছে আগে খবর থাকা সত্ত্বেও কেন এই রকম পরিস্থিতি তৈরি হলো? তারা চাইছিল যে শান্তিপূর্ণ মিছিল করে তারা মনোনয়নপত্র পেশ করবে, কিন্তু এই যে খেলা হবে, গান বাজলো এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল। কার্যত তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীরা তাদের সঙ্গে হাতাহাতিতে পৌঁছালো। এবার সেই পরিস্থিতি কেন হবে? এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বা আমাদের উচ্চ নেতৃত্ব, এবং কেন শান্তিপূর্ণ মিছিল শেষ হলো না এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা জমায়েত করেছে। এখনো কিন্তু রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কার্যত রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কিছুক্ষণ পরই দেখা গেল তৃণমূলের প্রায় 10 কর্মীরা তারা এখানে আসছেন, এবং আসার পরই কিন্তু একেবারে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। হাতাহাতিতে জড়িয়েছে পরিস্থিতি, যদিও পুলিশের তরফ থেকে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বামেদের দাবি যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন তারা আগে থেকে সজাগ হলো না। কেমন এরকম পরিস্থিতি তৈরি হলো এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছে। অনিন্দিতা, রৌনক, যারা প্রার্থী যারা যাচ্ছেন মনোনয়ন দিতে তারা এখন কোথায় রয়েছেন, তাদের কি অবস্থা? দেখো, প্রার্থীদের মনোনয়ন দেওয়ার যে সময়সীমা থাকে, সেই সময়সীমা ছিল 11টা, অর্থাৎ 5 জন যে প্রার্থী তারা কিন্তু মনোনয়ন দিতে ইতিমধ্যে অফিসে ঢুকে গেছে, তারা এখানে নেই। কিন্তু তাদের সমর্থনে যে কর্মীরা এসেছিল তারা রাস্তায় রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রার্থীরা এই মুহূর্তে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য চলে গেছে। কিন্তু এই যে মিছিলে যে অশান্তি তৈরি হলো, যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তারই প্রতিবাদে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামেদের একেবারে কার্যত হাতাহাতি স্পষ্ট উঠে আসবে। এখনো কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, কারণ কলকাতা পুলিশের তরফ থেকে এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বামেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে তারাও এখানে এসে কিন্তু একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। অনিন্দিতা, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। রাস্তায় মুখোমুখি তৃণমূল ও সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। সিপিএম এর যে অভিযোগ যে পুলিশ আগে থেকে জানা সত্ত্বেও কেন মাইক বাদ বেজেছে সেখানে, এবং রীতিমতো পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। এবং তারপরেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় আলিপুরে। মুখোমুখি বাম ও তৃণমূলের সমর্থকেরা, পুলিশের সঙ্গে বচসা, রাস্তায় বসে পড়েন বাম কংগ্রেসের কর্মীরা। সিপিএম বলতে শুধু ওরা দাঁড়াবে, আমরা দাঁড়াবো না। আমাদের ভুল কি? অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি। আমরা নমিনেশন, আমাদের ক্যান্ডিডেট মালারায় নমিনেশন আজকে আছে, ওনার সমর্থনে আমরা এসেছি 11:30। মালারায় 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 সমর্থনে আমরা এসেছি, এরা এদের দাঁড়াতে দিচ্ছে না। উল্টো দিকে জমায়েত তৃণমূলের। আলিপুরে মুখোমুখি বাম ও তৃণমূল সমর্থকেরা, উত্তপ্ত বাক্য বিনিময়। সেখানে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি। উল্টো দিকে জমায়েত করে তৃণমূল, সেই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা ভদ্রভাবে এসেছি, এদের কালচারটাই তো নোংরামি করা, গায়ে জল দেওয়া। আপনাকেও করছে, দেখুন আপনাকেও করছে। আমরা মমতা ব্যানার্জি সৈনিক, আমরা এই দেখুন আপনার গায়ে মেরে দিচ্ছে। ওনাকে কমপ্লেন খেতে বলুন, ওনাকে কমপ্লেন খেতে বলুন। লাফাচ্ছে দেখুন, 34 বছরে লাফিয়ে হয়নি। দেখতে পাচ্ছেন আলিপুরে রীতিমতো উত্তেজনা। আলিপুরে মুখোমুখি বাম ও তৃণমূল সমর্থকেরা।
একদিকে বামেদের মনোনয়ন উত্তেজনা, অপরদিকে বারাসাতের ছবি আপনারা দেখছেন, যেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। রেখা এবং স্বপনের মনোনয়নে রয়েছেন শুভেন্দু অধিকারী। দুদিকের দুই ছবি আপনাদের দেখাচ্ছি। আলিপুরে বামেদের মনোনয়ন দিতে যাওয়ার সময় রীতিমতো পথে উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। অপরদিকে বারাসাতে রেখা এবং স্বপনের মনোনয়নে শুভেন্দু অধিকারী।